দিন ফুরিয়ে যাইরে আমার সময় ফুরিয়ে যায়, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর মাটির দেহ থাকবে না রেহাই। মাটির দেহ মাটির সাথে মিশবে রে দোলায়। ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে নজর নেই। এ মুসলমান বাপ্পাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, কোন দিকে খেয়াল নেই, কোন দিকে নজর নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা নিয়ামত উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ দুনিয়াতে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা রহমত। এক নাম্বার নিয়ামত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু বুরহান নামক নবী দুনিয়াতে পাঠাইয়া তাম পৃথিবীর মানুষদের জন্য রহমত আর বরকত স্বরূপ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে হাজরানিরা, মুসলমান বাপ্পাইরা রে, কোন দিকে খেয়াল নাই, কোন দিকে নজর নেই। দুই নাম্বার যে নিয়ামত আর রহমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, আমার আল্লাহ তার বন্ধুর উপরে নূর নামক কোরআন নাজিল করে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে সবাই বলেন না আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। দুনিয়ার কোন মানুষের টেনশন আসেনি? আওয়াজ দিয়ে বলেন আসেনি? কোন নেতাই যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোন বেঈমান যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের কথা যদি বলতে না দেয়, কোরআনের আওয়াজ যদি দিতে না দেয়, এ বাংলার মুসলমান, মাথায় কাপনের কাপন পরিধান করে স্ত্রী বিধবা হবে, মা বাবাকে ছাইরা আল্লাহর কোরআনের জন্য মাঠে ময়দানের প্রস্তুত আছো না নাই? এ যুবক, আছো না নাই? ইসলামের পক্ষে সামনে স্লোগান হবে ইনশাআল্লাহ। মাঠে ঘাটে বাজারে ইসলামের ব্যানার যেই নিয়ে আসবে, যেই দলের লোক ইসলামের পক্ষে কথা বলবে, তার পক্ষে আমরা সামনে এগিয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠে? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? সামনের বাংলা হবে উলামায়ে কেরামদের বাংলা, সামনের বাংলা হবে কোরআনের বাংলা, সামনের বাংলা হবে মুসলমানদের বাংলা। কথা বলেন ঠিক না বেঠে? বহু বছর স্বৈরাচারীদেরকে দেখেছে, অনেক দেখেছি তাদেরকে, আর দেখার টাইম নাই। লাল দলানের ভাত খাওয়ার কোনো টাইম নাই। এখন বাংলা হবে আল্লাহ ওয়ালাদের বাংলা, এই বাংলা হবে কোরআন প্রেমীদের বাংলা। কথা বলে ঠিক না বেঠে? এই বাংলা হবে হাত পাকার বাংলা, এই বাংলা হবে দাড়িপাল্লার বাংলা,
এই বাংলা হবে রিকশাওয়ালাদের বাংলা। কথা বলেন ঠিক না বেঠে? বেজার হইলেন? কিচ্ছু করার নাই। কিছু বলবেন, হ্যাডাম কাটি দিব মিয়া, কাটি দিব। পড়ে আছে, ওই দিন চলে গেছে, আমাদের দিন চলে আইছে। কি কথা বলেন ঠিক না বেঠে? চলবে কি চলবে না? এইভাবে চললে কতক্ষণ থাকবেন? আছেন ইনশাআল্লাহ? ভাইরা বসেন, শুনবেন, বলবো, বলার জন্যই এসেছি। নতুন মানুষ আপনাদের মাঝে আজকে, কোনোদিন আমার বয়ান কেউ শুনেছেন? আজকে প্রথম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার বরকতে ফাঁকা নাই, এরপরেও দিয়েছি, আসতে পেরেছি। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছে আমাদের জন্য রহমত নাকি গজব? আওয়াজ দিতে হবে। কেমন রহমত? সমস্ত মুফাসসিরিনে কেরাম এবং প্রত্যেকটা মসজিদের খতিবগণ এই আয়াত দিয়ে বহু আলোচনা করে, বহু ব্যাখ্যা, বহু বিশ্লেষণ, বহু কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়াতের উপরে ভুরি ভুরি কথা আমরা শুনেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে যে কেমন রহমত ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন, এটা আমি বুঝায় শেষ করতে পারবো না। কোনো খতিব সাহেবেরাও শেষ করতে পারবে না, কোনো মুফাসসিরিনে কেরামও এর ব্যাখ্যা বলে শেষ করা যাবে। এর মধ্য থেকে কিছু কথা বলবো, আপনারা শুনবেন না ভাগবেন? শুনবেন না ভাগবেন? আজকে কিন্তু এটা আপনার আমার ক্লাস, আপনার আমার এটা কি ক্লাস। এই চেয়ারটা কিন্তু একটা যোগ্য মানুষের চেয়ার। কথা বলেন ঠিক না বেঠে? এটা বড় বড় মুফাসসিরিনে কেরামদের চেয়ার। এই চেয়ারটা হলো আমার মতো অযোগ্য নালায়েকের চেয়ার নয়। এই চেয়ারটা হলো বড় বড় বুজুর্গ দিন, যারা বড় বড় শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস, তাদের এই চেয়ার। কিন্তু আমি ছোট্ট মানুষ, অধম মানুষ, আল্লাহ এই চেয়ারের মধ্যে বসায় দিয়েছে। কিছুক্ষণের জন্য আমাকে উস্তাদ মানতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি শুধু এক কওমের উম্মত, এক কওমের জন্য রহমত না, আমি আল্লাহ গোটা জাহানের জন্য। আপনি নবীকে দুনিয়ার মানুষদের জন্য এবং আসমান জমিনের জন্য, কুল কায়নাতের জন্য আপনি নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর নবীকে পাইছেন দেখেই তো নামাজ ছাড়া ঘুরতে পারেন। আল্লাহর নবীকে পাইছেন বিদায় তো বিড়ি খায়া হেডাম দেখায়া ঘুরেন। আল্লাহর নবীকে পাইছেন বিদায় তো ঘুষ খান, সুদ খান, জেনা করেন, বেবিচার করেন। আপনার কাপড় চোপড় পইরা আপনি উলঙ্গ হন না। কথা বলেন ঠিক না বেঠে? এটা তো নবী বলছে, আল্লাহ আমার উম্মতেরা যতই গুনাহ করুক বেইজ্জতি কইরো না। আল্লাহ আমার উম্মতেরা বহুত গুনাহ করবে, অন্যায় করবে, অবিচার করবে, বেবিচার করবে। আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বেইজ্জতি করিও না। জিবরাইল হঠাৎ ইন্ডিমেন্ট টাইমের মধ্যে নবীর কাছে আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলেন কি সংবাদ? সুসংবাদ নিয়ে এসেছে। তো আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল কি সুসংবাদ? তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ঘোষণা করার জন্য বলা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে প্রায় ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু নবীর প্রেমটা ভিতরে দিলের মধ্যে নিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন নবী শুনলেন, নবী একটু আনন্দ অনুভব করলেন। সুসংবাদ বা ভালো সংবাদ আসলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। ভাইয়ারা, নবীও খুশি হয়ে পাশেই বসা ছিলেন হযরত উমর। নবী কিছু করার আগে একটু চিন্তা করে, ডাইনি বামে কেউ থাকলে একটু পরামর্শ করে নেওয়া দরকার আছে না নাই? এখন তো বাপ বেটাই কোনো আর পরামর্শ করে না, মা বেটি কোনো পরামর্শ নাই, ভাই ভাইয়ের মধ্যে আর কোনো পরামর্শ নাই। এখন ঝগড়াঝাটি, মারামারি, হাঙ্গামা, এইটা সেই
সেইটা চলছে। কথা বলে ঠিক না ঠিক? এই দুনিয়াতে এত পরিমাণ মানুষ বিপদগামী হয়ে গেছে, কেউ কাউকে মানতেছে না। ওই কয় তুই আমার চেয়ে বড় নি, ওই কয় তুই আমার চাইতে বড় নি। এই বড় বড় কইতে কইতে সবাই কবরে যায় বড় হওয়ার চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কবরে যায় কি বড় হওয়ার টাইম আছে? ওখানে ডান্ডা বাড়ি শুরু হয়ে যাবে। কি বাড়ি? ডান্ডা বাড়ি শুরু হবে। ভাই আপনি আমি তো এখনো বুঝবার পাই না। বুঝবো সাপ কখন সোজা হয়? মরলে, ডাঙাইলে মরলে তারপরে সোজা হয়। কথা বলে ঠিক কিনা? মুসলমানও এমন, ডাং খাইতে খাইতে মায়ের খাইতে খাইতে তারপরে সোজা হয়। কয় রে আমরা তো সিংহ পুরুষ, আমরা তো আর বিলাই না। কথা বলেন, কথা বলেন। আমরা তো আর বিলাই না, আমরা হচ্ছাম সিংহ পুরুষ। এমনি ভাবে মুসলমান একদল আছে যারা মরলে সোজা হয় কিন্তু বাঁচি থাকতে সোজা হয় না। আরেকজন দাঁড়ায় থেকে করে মরছে রে, অমুকের বাড়ি অমুক লোক মরিয়া সোজা হয়েছে। রে ভাই তুই আগে মরিস না কেন? তুই মরিয়া তুইও তো সোজা হল। তুই যখন একজনে কয়ে বেটা কেমন আছিস, তোমার আগে এই আঙ্গুলটা তোমাকে কয়ে বেটা তুই কেমন আছিস দেখেন কয় কিনা। আপনার আঙ্গুল তুলি দেখেন এই কয় কিনা। এই আঙ্গুল তোলার আগে এই আঙ্গুলটা আগতে ওটা বুড়ে নগুল, যেটা কন কি এটা বুড়ে নগুল না? এই নগুলটা আপনার কয় তুই বেটা তুই আগো ঠিক হা। আরেক বেটা তুই শাসন করিস, তুই বেটা আগো ঠিক হা। কথা বলেন ঠিক না বেটে? আগে নিজেকে ঠিক হইতে হবে, আগে নিজেকে ভালো হইতে হবে, এরপর আরেকজনকে ভালো হওয়ার উপদেশ দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উমর, আল্লাহর পক্ষ থেকে আমি নবীর উপরে একটা সুসংবাদ। উমর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সংবাদ আমার আল্লাহ পাঠাইছে একটু আমার কাছে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উমর রে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আমার উম্মতদের মধ্যে 1 নয় 2000 নয় 70,000 উম্মতদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওমর ডাকতে বলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার উম্মতদের মধ্যে 70,000 উম্মত যদি বিনা হিসাবে চলে যায়, ও নবী, আপনার নবীর আপনার উম্মতদের মধ্যে আপনার সাহাবীরাই তো প্রায় 100 লক্ষ, বাকি উম্মত গুলো যাবে তো যাবে কোথায়? আল্লাহর নবী ডাকতে বলেন উমর রে, এই চিন্তা তো আমি কখনোই করি নাই রে ওমর, এই চিন্তা তোমার মাথায় আসলো কেমনে? ডাক দিয়ে বলেন জিবরাইল, ও জিবরাইল, আমার আল্লাহর কাছে বলো না আমার আল্লাহ আমার উম্মতদেরকে 70,000 উম্মতদেরকে মাফ করবে তো করবে, এর মধ্যে আমার উম্মতদের মধ্যে 100 লক্ষ সাহাবী, বাকি উম্মত গুলো তো যাবে কোথায়? জিবরাইল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাইয়া ডাক দিয়ে বলেন আল্লাহ গো, আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে বলেন আল্লাহ, তোমার হাবিবুল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আবদার জানাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, আমার হাবিবকে জানায় দাও, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকেও বেজার করব না, আমার বন্ধুকেও আমি বেজার করব না। আমার আল্লাহর, আমি আল্লাহর সিদ্ধান্তটাকেও আমি আল্লাহ সিদ্ধান্তই থাকবে, আমার বন্ধু খুশি থাকবে, আমার সিদ্ধান্তটাও ঠিক থাকবে। আরে জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও,
আমার বন্ধুর উম্মতদের মধ্যে যেই 70,000 উম্মতদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে জান্নাতে দিয়ে দিব, ওই 70,000-এর মধ্যে প্রত্যেকটা উম্মত আরো 70,000 করে নিয়ে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, পারেন না বলতে? পারবেন না? পারবেন না? রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখছেন মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আমার নবী মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখছেন হাবিবে রাসূল। সেই নবীকে বুঝিলে, সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজার হইলেন আপনারা? খুশি আছেন তো? আপনারা খুশি থাকলে আমিও খুশি থাকবো। আপনারা আমাকে ভালোবাসবেন যেভাবে, আমিও সেভাবে ভালোবাসা দেব ইনশাআল্লাহ। এই 1 নম্বরে বুঝলাম নবী আমাদের প্রতি, নবী আমাদের জন্য কেমন রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার নবী কি পরিমাণ রহমত, আপনার আমার জন্য কেন রহমত, এই বিষয়গুলো আপনাকে বুঝাতে চাচ্ছি। বলেন আল্লাহর নবী আমাদের জন্য কি পরিমাণ রহমত, এটা বুঝাতে যাইয়া মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠাইছে প্রত্যেকটা নবীকে আল্লাহ এক একটা করে দোয়া দিয়েছে, বিশেষ দোয়া। বলেন কি দোয়া? বিশেষ দোয়া দিয়েছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিশেষ একটা দোয়া দিয়েছেন, কিন্তু পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশেষ দোয়া দুনিয়াতে করে ফেলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশেষ দোয়া দুনিয়াতে করে ফেলছে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশেষ দোয়া দুনিয়াতেই করে ফেলেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশেষ দোয়া দুনিয়াতেই করে ফেলেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিশেষ দোয়াটা উনি দুনিয়াতে করেন নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিবেন, ওয়ালা সাউফা يعطيك ربك فترضى আল্লাহ বলবেন, হে নবী আজকে আপনি যা চাবেন আমার কাছে আমি আল্লাহ আপনাকে আজকে তাই দিয়ে দিব। কেমন মায়ার নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন আপনার আমার নবী। আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকলে আমি যদি ওই বিশেষ দোয়াটা করতাম, আল্লাহ আমাকে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দাও, আল্লাহ তুমি দিতা না? আল্লাহ তো বলে, হে রাসূল অবশ্যই দিতাম। আয় আল্লাহ আমি যদি চাইতাম
দুনিয়ার সমস্ত গরিব গুলারে তুমি ধনী বানায়া দাও, আল্লাহ তুমি দিতা না? কয় আল্লাহ তখন বলে, হে রাসূল আমি তো দিতাম, আল্লাহ আমি তো চাই নাই কিছু, কিন্তু আল্লাহ একটা জিনিস চাই তোমার কাছে। আল্লাহ বলে হাবিব কি চাও? আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এতিম উম্মত গুলা কই, ওদের মালিক আমার এতিম উম্মত গুলো রে আমারে একটু দেখাও না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, হাসরের ময়দানে চইলা যান, আপনার উম্মত গুলোরে নূরে চমকাইতেছে আর ঝলক মলক করতেছে। আল্লাহর নবী যাবেন, এ হাজরানির মুসলমান, এরে বুল্লার হাটের মুসলমান, এরে কালীগঞ্জ থানার মুসলমান বাপ ভাইরা রে, এইখানে যদি 100 কালো ঘোড়া থাকে, এর মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, বলেন সাদা ঘোড়াটা চেনা যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে বলেন যাবে কি যাবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতের দলেরা রে, আমি যখন কিয়ামতের ময়দানে আমি নবী যখন তাকায় দেখব, আমার উম্মতদের দিকে যখন আমি তাকায় দেখব, কালো ঘোড়াগুলো জাহান্নামী, আমার যারা খাঁটি উম্মত, নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে আমি নবীর সুন্নতের উপরে আমল করেছে, আমি নবীর সুন্নত পালন করেছে, আমি নবীর সুন্নতের উপরে আমল করেছে, যেমনি ভাবে 100 ঘোড়া কালো ঘোড়ার মধ্যে একটি সাদা ঘোড়া দেখা যায়, কিয়ামতের ময়দানে আমার উম্মতকেও ওই রকম সাদা ঘোড়ার মতো দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে কালীগঞ্জ থানার মুসলমান বাপ ভাইরা রে, আল্লাহর নবী সাহাবীদেরকে লইয়া একসঙ্গে বসে আছে, সমস্ত সাহাবীরা বসে আছে, এর মধ্যে একজন সাহাবী কান্দে, যেই সাহাবীটার নাম ছিল দাহিয়াতুল কলবি নামক সাহাবী, ওই সাহাবী শুধু কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে কান্দে একটু আমি নবীর কাছে বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে কান্দে একটু দেখো। সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার সাহাবী দাহিয়াতুল কলবি সাহাবী কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে দাহিয়াতুল কলবি, কেন কান্দো, কি হয়েছে তোমার? আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি নবীর পাশে যাইয়া দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক অপরাধ করেছি, এমন এক অন্যায় করেছি, ওগো নবীজি, আমার মতো অপরাধী বুঝি আর কেউ নেই, আমার মতো অন্যায়কারী বুঝি আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দাহিয়া জলদি করে বল, কি এমন অন্যায় করছো? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি, ওই জাহিলিয়াতের যুগে, যেই যুগের মধ্যে কন্যা সন্তানগুলোকে মানুষ দেখতে পারে না, ছোট্ট ছোট্ট মাসুম সন্তানগুলোকে জিন্দায় মাটি দেওয়া হইতো, পোতায়া দেওয়া হইতো। ওগো নবীজি, আমি ওই জাহিলি যুগের একজন আপনার সাহাবী, ওই জাহিলি যুগের মধ্যে আমি ব্যবসার জন্য বহুদূর চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, বহুদূর রাস্তা আমি সফরে চলে যাব। হুজুর, আমার বিবি অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল, প্রায় 4 থেকে 5 মাস তার সন্তানের বয়স পেটে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর, আমি আমার স্ত্রীকে ঘরে রাইখা ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার কাছে একটা আবদার আমি রাইখা যায়। আরে বিবি, আবদারটা হইল,
দুনিয়াতেই যদি ছেলে হয়, ছেলে হইলে রাইখা দিবি, মেয়ে হইলে গলা কাইটা ফেলাবে বা জিন্দাই তাকে পোতা ফেলবে। এই কথা যখন আমি বললাম, হুজুর আমি আমার বিবিকে এই কথা বইলা আমি হাঁটি হাঁটি পা পা করে করে আমি সফরের উদ্দেশ্যে যখন রওনা করলাম, হুজুর 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 5 থেকে 6টি বছর পর হুজুর যখন আমি আমার বাসার মধ্যে ঢুকলাম, বাসার মধ্যে ঢুকে দেখি সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান দেখা যায়। আল্লাহু আকবার। আমি সেই ফুটফুটে কন্যা সন্তানটাকে দেখার পর আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এই ফুটফুটে সন্তানটা কার, একটু জলদি করে আমার কাছে বলো। আমার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার স্বামী, আপনি জানেন না, আপনি যখন বিদেশে যখন সফরে চলে গেছেন, চলে যাওয়ার পরে আমার গর্ভে যেই সন্তানটা দেখছিলেন, ওই সন্তান দুনিয়াতে আসার পর ছেলে না হইয়া মেয়ে হয়েছে। ও স্বামী, যখন মেয়ে হইল, মেয়ের দিকে যখন আমি তাকাইলাম, আমি তাকানোর সঙ্গে সঙ্গে আমি তো বেহায়া একটা মা, মারা বড় সন্তানের দরদি হয়। আমি আমার কন্যার দিকে যখন জাদু মাখ দিয়ে যখন আমি দেখলাম, আমার নয়নটা দিয়ে যখন আমি আমার মেয়ের দিকে দেখাইলাম, ও স্বামী, আপনার কথাটা আমি রাখতে পারলাম না। ও স্বামী, আমি আমার কন্যার দিকে যখন তাকাইলাম, কন্যার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এমন একটা মায়া আমার লাগলো, আমি তো তার মা হইয়া কেমনে পারি ওই মেয়েটার আমি জবাই কইরে ফেলাইতে, কেমনে পারি ওই কচি মাসুম সন্তানটাকে আমি জিন্দাই পোতায় ফেলতে। আরে কালীগঞ্জ থানার বাপ্পাইরা, কে পারবা কার সন্তানরে জিন্দা পোতায় দিতে? কোনো মানুষকে এখানে আসেননি, নাই নাই, কেউ এখানে নাই। আল্লাহর বান্দি সেও পারে নাই তার কলিজার টুকরা কন্যা সন্তানটাকে জিন্দা মাটি দেওয়ার জন্য। ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমার দিল মানে না, আমার দিল চায় না আমার এই কলিজার টুকরা কন্যা সন্তানটাকে আমি জিন্দাই মেরে ফেলি। কারণ মারা সন্তান দরদি হয়। এ বাবা, তুমি যদি মাকে ভাত না দাও, তুমি যদি তোমার বাবারে ভাত না দাও, তুমি যদি তোমার মা বাবারে তুমি যদি খাবার না দাও, ওই যে ঘুরে ঘুরে যেই তোর মা ঘুমায় রইছে, ওই বাবা ঘুমায় রইছে, যায় টাকা দেখ, নামাজ পইরা 2টা হাত তুইলা ডাক দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তানটা ঢাকা শহরে গেছে, আমার সন্তানের যেন কোনো বিপদ না হয়। এ যুবক বাপ্পাইরি, ওই তোর মার মনে যদি গানটা লাগায় দিয়া দেখিস, তোর মা তোর জন্য কি দোয়া করে। তুই ভাত না দেস কি সমস্যা নাই, মা দোয়ার কমতি করে না। তুই না খাওয়াবি, তুই বিপদে পড়বি। কারণ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবী বলেছেন পিতা মাতাই তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আরে কালীগঞ্জ থানার বাপ্পাইরি, গভীর মনোযোগ দিয়ে শুনবা। উমরা করতে যাও, হজ করতে যাও, কবুল হইতে পারে রে, নাও হইতে পারে। যেই জনম দুঃখিনী মা দেখ না যায় ঠান্ডার কারণে ভালো লাগতো শুকাই দিতে পারে না, তুই বেটা হইয়া
কৌলই আলাদা রুমে ঘুমাও। তোর বাবা একা একটা রুমের মধ্যে শুয়ে রয়েছে, তোর মা দুনিয়ার থেকে বিদায় নিছে। তোর বাবাটার মনে চায় তারও বিবি নিয়ে ঘুমাইতে, কিন্তু পাশে সহধর্মিনী নাই। দেখ তাকাইয়া তোর বাবা তোর জন্য কি পরিমাণ কষ্ট করেছে রে যুবক। আরে পর্দার আড়ালের মারারি, আজকের ওয়াজটা লইয়া যাইও, এইখানে রাইখা যায় না রে যুবক। তোর দিলটার একটু ভাঙ্গা দে, মনটারে একটু ভাঙ্গা দে রে না যুবক। আমার মারে যেদিন আমি কবরের ভিতরে লুকায়া দিলাম, আমি মায়ের মুখের মধ্যে যা বলি, মা জীবনের তরে এই মা ডাকটা আমার জন্য হারায় গেল রে মা। আমি কারে মা বলে ডাকবো? আগে মাহফিল কইরা দরজায় যায় লক করতাম, দরজা যে টাস করতেই মা দরজার খিল খুইলা দিত। এ বন্ধু, এখন দরজার খিল নাই, এখন হয়েছে কলিং বেল। একবার নয়, দুইবার নয়, বারবার কলিং বেলে টিপ দেই, বিবি সারা দেয় না। বাইর থেকে তারা চিন্তা করি, মারে কিলের দরজা ছিল, ডাক দিছি কইলা দিছস, কিন্তু এখন তো কিলের দরজা নাই, এখন তো কলিং বেলে চাপ দেই, কেউ সারা দেয় না। আরে পুরা বাবার রে, কলিজার টুকরা যুবক, তোর মা দুনিয়া থেকে বিদায় নিছে, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, চোখে একটু পানি আসে না রে যুবক ভাই রে? একটু কি কান্নার বানটাও ধরা যায় না? আল্লাহ তোর মা বাবার কবর আযাব মাফ করে দিব। চোখে কি পানি আসে না রে মা? তোমাদের পিতা মাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দিব। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, টাকা দেখ, টাকা দেখ, অমুক আমার বান্দার সন্তানটা অমুক মাহফিলে গেছে, কেন কান্দে, কেন চোখের পানি, একটু দেখা দেখ না। আমার আল্লাহকে ফেরেশতারা বলবে, ও আল্লাহ, চোখের পানি মার জন্য, বাবার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারি রে, আমার বান্দা বান্দিরে জানা দে, তার সন্তান মেয়েটা মাহফিলে গেছে, মায়ের জন্য কাঁদছে, আমি আল্লাহর কাছে দোয়া করছে, আমি আল্লাহ তোদের আমি আল্লাহ শুনে নিয়েছি। যা যা যা, আমি আমার বান্দা বান্দিদের পিতা মাতার কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে খারাপ লাগে? চলবে কি চলবে না? আরে কালীগঞ্জ থানার বাপ্পাইরা রে, জানি না মনে আছে কি না, মা ডাক দিয়ে বলেন, ও স্বামী, আমার কলিজার টুকরা সন্তানকে আমি মারতে পারি নাই। এ বন্ধু, আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি সাহাবী আল্লাহর নবীর কাছে ঘটনাটা শোনাচ্ছেন। আরে বন্ধু বাপ্পাইরা রে, দাহিয়াতুল কলবি সাহাবী
কিছুদিন যাইতে না যাইতে কোনো কিছুই বলে না। রাস্তা দিয়ে হাট বাজারে যখনই যায়, গ্রাম শহরের লোক দাহিয়াতুল কলবিকে খারাপ কথা বলে, বেইজ্জতি করে, বলে খারাপ খারাপ, তাকে অত্যাচার করে। আর ডাক দিয়ে বলেন, তোর মতো খারাপ লোক আর কেউ নাই, তোর সাথে বসে চা খাওয়া যাবে না, তোর সাথে কোনো আড্ডা দেওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, দিলটা পাষাণ হয়ে গেল। কিছুদিন যাইতে না যাইতে আমি আমার বাসার মধ্যে চইলা গেলাম। আমি আমার বিবিকে ডাক দিলাম, আরে বিবি, জলদি করে এদিকে আয়, জলদি করে আমার কথা শোনো। বিবি ডাক দিয়ে বলেন, হঠাৎ কি হইল বলেন তাড়াতাড়ি। বিবিকে এই কথা বলার, বিবিকে ডাক দিয়ে বলেন, আরে বিবি, জলদি করে তোর কন্যা সন্তান জামিলাকে সাজুগুজু করায়া দাও, সাজা দাও, তার নানার বাসায় নিয়ে যাব। আপনারা বলেন তো দেখি, আজকে যদি আপনি বাসার মধ্যে যায় বলেন আগামীকাল সকালে মেয়েটা বা ছেলেটাকে তার নানুর বাসায় নিয়ে যাব, আপনার স্ত্রী খুশি হবে না বেজার হবে? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি হবে না বেজার হবে? আরেকবার বলেন, খুশি হবে না বেজার হবে? খুশি যদি হয় আপনার বিবি, খুশি হইলে আপনিও চিন্তা করেন, যাই হোক মেয়ে মানুষকে কাজ করার জন্য তার বাপের বাড়ির কথা কইলেই সেই খুশি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? মেয়েরা কিন্তু বাবার বাড়ির পাগল। মেয়েরা কিন্তু কার বাড়ির পাগল? বাবার বাড়ির পাগল। আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবি কায়দা কৌশল করিয়া বিবির কাছে যাইয়া বলতেছেন, বিবি রে, জলদি করে সাজুগুজু করায়া দাও। বিবিও চিন্তা করে, হঠাৎ এই মুহূর্তে কেন এই কথা বলতেছে, তার কথার মধ্যে মনে হয় ভেজাল আছে। এই চিন্তা ফিকির বেচারি করতেছে। আবার বলতেছেন, না, নানুর বাসায় যেহেতু তার যাইতে চাইল, পাঠিয়ে দেই তার বাবার সাথে। আরে কালীগঞ্জের মুসলমান বাপ্পাইরা রে, আল্লাহর বান্দি বিশ্বাস অন্তরের মধ্যে লইয়া তার কন্যা সন্তানটাকে সাজুগুজু করাইয়া তার বাবার হাতে উঠায়া যখন দেয়, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে যখন আমি হাতে লইয়া হাঁটি হাঁটি পা পা কইরা যাই, হুজুর জানেন না হুজুর, আমার কন্যা সন্তান জামিলার হাতটা নরম তুলার মতো, জামিলার হাত আমার পাষাণ হৃদয়, পাষাণ হৃদয়টা জামিলাকে কোলেও নেয় নাই, জামিলাকে ঘরে নেয় নাই। আমার জামিলা বারবার বলতেছিল, আব্বু আমার একটু ঘরে নাও, মরুভূমি উত্তপ্ত তাপ আমি সইতে পারি না। ও বাবা, আমার একটু ঘরে নাও, আমার একটু কোলে নাও। হুজুর জানেননি, আমি জামিলার বাবা, নিষ্ঠুর হৃদয়, আমার অন্তরের মধ্যে নিষ্ঠুরতা চলছে, আমার হৃদয়টা খারাপ হয়ে গেছে। মানুষের কথা শুনতে শুনতে আমি পারলাম না আমার কলিজার টুকরা আমার জামিলাকে আমি ঘরে নিতে। হুজুর, আমার জামিলা যখন মরুভূমি দিয়ে যখন হাঁটে, উত্তপ্ত গরমের তাপ জামিলার পায়ের মধ্যে লাগে। এ বন্ধু, জানি না হৃদয় লাগতেছে কিনা, মাসুম সন্তানদের দিকে কত ফুটফুটে মেয়ে কন্যা সন্তান দেখা যায়, ছেলে সন্তান দেখা যায়, মাসুম, তাদের কোনো গুনাহ নাই, এমনি তাকাইলেই মায়া লাগে। কথা বলেন ঠিক না বেটে? এমনি তাকাইলেই ওই কন্যা মেয়ে ছেলে সন্তানের দিকে তাকাইলে এমনিতেই মায়া মায়া লাগে। কিন্তু
জানেননি হুজুর, আমি আমার জামিলাকে যখন নিয়ে যাচ্ছি আমার দিলে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আমার জামিলা ডাক দিয়ে বলে, বাবা গো, এইটা তো আমার নানুর বাসার রাস্তা না, এই দিক দিয়ে তো আমার নানুর বাসার রাস্তা না। জামিলার বাবা কিছু বলে না, কোনো কথা বলে না। জামিলাকে হাঁটি হাঁটি পা পা করে যখন লইয়া যায়, এরে বন্ধু, জামিলাকে লইয়া এক জায়গায় দাঁড় করাইয়া দিলেন। দাঁড় করাইয়া জামিলার বাবা তাহিয়াতুল কলবি গর্ত খনন করার জন্য যখন রেডি হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী তাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, হুজুর জানেন না আমার কন্যা জামিলা তার এই কচি হাতটা দিয়া, শরীরের জামাটা দিয়া আমি তাহিয়ার গা কপাল মুইসা দেয়, আর বাবা 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 বইলা ডাক দেয়। হুজুর, আমি তাহিয়াতুল কলবির হৃদয়টা পাষাণ হৃদয়, অন্তরটা বড় খারাপ হৃদয়। আমি ডান বাম কোনো দিকে তাকাইলাম না, কোনো দিকে নজর করলাম না। আমি তাহিয়াতুল কলবি গর্ত খনন করতে আছি। হুজুর, গর্ত খনন করতে করতে যখন গর্ত খনন শেষ হয়ে গেল, আমি যখন উপরের দিকে দাঁড়ায় গেলাম, পিছন দিকে আইসা আমি আমার জামিলাকে এমন ভাবে ধাক্কা মারলাম, এমন ভাবে ধাক্কা মারলাম, হুজুর, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমার জামিলা গর্তের মধ্যে পইরা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, এটাই কি আমার নানুর বাড়ি? এটাই কি আমার নানুর বাসা? ও বাবা, নানুর বাসার কথা বইলা কোথায় লইয়া আইলা? ও বাবা, আরে কালীগঞ্জের মুসলমান বাবাইরা রে, কোন দিকে খেয়াল নাই, দুইটা নয়নের পানি শুধু ছাইরা দিয়ে একটু কানবার কিছু চাইরা। আল্লাহর নবীর সাহাবী ওই কন্যা সন্তানকে যখন করতে পালাইয়া, পাশেই ছিল একটা পাথর, পাশেই ছিল একটা পাথর। পাথরটা হাতে লইয়া জামিলার মাথার মধ্যে এমন জোরে ঢিল মারল, এ বন্ধু বাবাইরা রে, জামিলার মাথায় যখনই আঘাত লাগলো, জামিলার মাথায় আঘাত লাগার পর জামিলার মাথা দুইটা ভাগ হইয়া রক্তগুলো ভিনকে দিয়া বলেন স্লোগান দেন না, দেন স্লোগান, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের মাঝে প্রধান বক্তা এসে গেছেন। সম্মানিত উপস্থিতি, দুই চারটা ভালোভাবে কথা বললাম, আপনারা কি খুশি হইলেন না বেজার হইলেন? হ্যাঁ, বলে শেষ করবো না, থাক, আরেকদিন কথা বলবো আলা। হ্যাঁ, না থাক, বক্তা প্রধান বক্তা চলে আসছে, যেহেতু ঠান্ডার রাত, কোনো এক সময় আল্লাহ যদি কোথাও নিয়ে আসে ইনশাল্লাহ বলবো, আরো অনেক কথা আছে। দাঁড়ান দাঁড়ান, শোনেন, যেহেতু প্রধান বক্তা আসছে, এত পাগলা হওয়া যাবে না। ঠান্ডার দিন, ওনারও কথা শুনতে হবে, আমারও কথা শুনতে হবে, যেহেতু ওনাকেও দাওয়াত করছেন, আমাকেও দাওয়াত। হ্যাঁ, বলবো আল্লাহ ভাই, আরো কোনোদিন দাওয়াত দেন, করে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।